বিয়ের পরই রাধার স্বামী দুবাই চলে যায়, তারপরে আর বাড়ি ফিরে আসে না। তো রাধা একজন বয়রা মেয়ে ছিল, অর্থাৎ রাধা কানে শুনতে পেত না। তো সে আর তার মেয়ের জীবন চালানোর জন্য সে দর্জি কাজ করতো। তো রাধা একদিন একটা ডাক্তারের কাছে যায় তার কানের সমস্যা দেখানোর জন্য। তো ডাক্তার দেখে বলে, তোমার কান ঠিক করতে একটা অপারেশন করতে লাগবে, আর অপারেশন করতে প্রায় 10 লাখ টাকা লাগবে। তো টাকার কথা শুনে রাধা হতাশ হয়ে যায়। তারপর রাধার মুখের দিকে তাকিয়ে ডাক্তারের আর একটা উপায় বলে, তুমি একটা কানের মেশিন নাও, আর এই কানের মেশিন নিলে তুমি শুনতে পাবে। আর এই কানের মেশিনের দামও খুব বেশি না, মাত্র 15,000 টাকা। আর তুমি তো ইতিমধ্যে প্রায় 10,000 টাকা দিয়ে ফেলেছো, আর মাত্র 5,000 টাকা দিয়ে তুমি একটা কানের মেশিন নিয়ে নাও। তো এই কথা শুনে রাধা বাড়ি চলে আসে, আর বাড়ি এসে তার স্বামীর কথা স্মরণ করে অনেক বেশি কাঁদতে থাকে। ঠিক সেই সময় গ্রামের একটা লোক আসে রাধার কাছে, আর এসে বলে, তুমি এত কাঁদতেছো কেন? তো রাধা তারপরে সবকিছু খুলে বলে। আর সবকিছু শোনার পর সেই লোকটা বলে, তো আমার মেয়ের জামাই ডুবাই থাকে, তাকে বলে তোমার স্বামীর নাম্বারের ব্যবস্থা করতেছে। তো তারপর জেনে তেনে করে 5,000 টাকা জুগিয়ে রাধা চলে যায় ডাক্তারের কাছে কানের মেশিন লাগানোর জন্য। তো সেই দিন আবার ওই লোকটা রাধাকে বলে, তোমার স্বামীর নাম্বারের ব্যবস্থা হয়ে গেছে। তো নাম্বারটা পেয়ে রাধা তার স্বামীকে কল করে, কিন্তু তার স্বামী তাকে চিনতেই পারে না, আর বলে, তুমি যে কেউ হও না কেন রাধাকে বলে দিও তার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে। তো এই কথা শুনতে পেয়ে মনে হয় রাধার মাথায় আকাশ ভেঙে পড়লো। তো তারপরে সেদিন রাতে অনেক বেশি বৃষ্টি হয়। তো সকালবেলা রাধা উঠে দেখে তার ঘরের ভিতরে পানি এসে গেছে। আর রাধা যখন দরজা খুলতে যায়, তার দরজার সামনে কে যেন একটা অটো দাঁড় করিয়ে রাখছে, তার জন্য সে দরজাও খুলতে পারে না। আর এই অবস্থা দেখে তার স্বামীকে রাধা কল করে। তখন ওই মেয়েটা কল রিসিভ করে উল্টাপাল্টা কথা বলে রাধার কল কেটে দেয়। আর তখনই রাধা রাগ করে তার কানের মেশিনটা ফেলে। তারপর রাধা ওই ঘর থেকে বের হওয়ার জন্য অনেক উপায় খুঁজে বের করে, কিন্তু কোনো কিছুতে সফল হয় না। তখন দেখে একটা পাখি জানলা দিয়ে আসতেছে, তখনই সে পাথর দিয়ে ভেঙে সে জানলা দিয়ে বেরিয়ে আসে। তারপরের দিন সকালবেলা রাধা দেখতে পায় তার কানের মেশিনটা যে ফেলে দিয়েছিল সেটা তার মেয়ের কাছে। তো এটা দেখে রাধা অনেক বেশি ইমোশন হয়ে পড়ে, আর সেদিনই প্রতিশ্রুতি নিয়ে ফেলে নিজে যুদ্ধ করে তার মেয়েকে মানুষ করবে।